হাই বন্ধুরা, সবাই কেমন আছো? এটা আমার প্রথম বানানো ভিডিও। আর আজকে আমাদের রায়গঞ্জ কর্ণজোড়া থেকে আমাদের এক ভাই বন্ধু আমরা একসাথেই প্র্যাকটিস করতাম কর্ণজোড়া এম টাইপ মাঠ, কর্ণজোড়া স্কুল মাঠে। তো সেখান থেকে আজকে আমার কালীঘাটে আমার এখানে সে ঘুরতে এসছে। আর ওর কালীঘাটের এখানেই ডিউটি কয়েক সপ্তাহের জন্য। আর এটা হলো সেই জগন্নাথের যে রথ, সেই রথের চাকা, দেখতে খুবই সুন্দর। এই সেই চাকাটি। আর এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে এদিক ওদিক। আর এই বাঁদিকে যে ঘাটটা, সেটা হচ্ছে কালীঘাটের যে কালীগঙ্গা, সেই কালীগঙ্গার সেই ঘাট। এই ঘাটের নাম অনুসারে হয়তো এখানকার নাম কালীঘাট হয়েছে। আর এখানে পাশ দিয়ে বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে। ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর দেখতে। এটা বট গাছের ঠাকুর। আর এই যে এটি হলো সেই ঘাট, কালীঘাটের ঘাট। কালীগঙ্গায় সামনে গঙ্গা, খুবই পচা একটা জল, এত বাজে গন্ধ বলার কিছু নেই। এই সামনে এগিয়ে গিয়ে মন্দির, এই মন্দিরে যে চূড়াগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কালীঘাটের কালী মন্দির। আর এই দুপাশে অনেক ধরনের দোকান রয়েছে। আর সেই দোকানদারগুলো হয়তো তোমরা যদি কেউ আসো এখানে, তো তোমাদের হয়তো অনেকে ডাকবে, বলবে দাদা আসুন এখানে, এই দোকানে আসুন আপনি। আর বলবে যে এখান থেকে নিয়ে যান, যিনি এখানে জুতো রাখুন, এখান থেকে যে সেই ফুল প্রসাদ নিয়ে যান। আর তাদের চক্করে না পড়াই ভালো, কারণ হচ্ছে তারা টাকার বিনিময়ে হয়তো তোমাকে কোনো পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়ে পুজো দেওয়া হবে। তোমরা এখানে একা একা এসে নিজের বাড়ির থেকে সব কিছু নিয়ে এসে পুজো দিতে পারবে। আর এটা হচ্ছে সেই গেট, লোহার বানানো গেট। গেটটা সত্যি খুব সুন্দর। এরকম এখানে 8টা কি 10টার মতো গেট রয়েছে। আর এই ডান পাশেই আমরা জুতো রেখে এই মন্দিরে প্রবেশ করছি। আর আমরা এখন মন্দিরে এসেছি 7 থেকে 7:30 বাজে। তো এত রাতে এসেও দেখছি এত লোকের ভিড়, সত্যি ভাবতে পারিনি। এর আগে আমার বউকে নিয়ে সকালে এসেছিলাম, তো তখন তো অনেক ভিড় ছিল। এই পুরোহিতকে নিয়ে তখন আগে পুজো করিয়ে নিয়েছিলাম, নাহলে 4-5 ঘন্টা লেগেই যেত, এতটা ভিড়। আর এই সেই কালীঘাটের কালী মন্দির। সত্যি মন্দিরটা খুবই সুন্দর। এখন আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছি। এই হলো মিঠুন, ও কলকাতা পুলিশে চাকরি করে। আর এই মন্দিরের চারপাশটা সত্যি খুব সুন্দর করেছে। বারান্দা টাইপের একটা বসার করেছে, চারদিকে অনেকে বসে আছেন, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে আরেকটা গেট রয়েছে, এটা সম্ভবত 1 নম্বর গেট। আর আমরা এখান দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম। তো সামনে এগিয়ে যেতেই দেখি বাঁদিকে একটা প্রাচীর রয়েছে। প্রাচীরটা খুবই সুন্দর। এখানে মা দুর্গা বা জগদ্ধাত্রী ঠাকুর কিছু একটা মূর্তি রয়েছে। এই দেওয়ালটা সত্যি অপূর্ব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। আর রাতের ভিউটা তো খুবই সুন্দর এই মন্দিরের প্রতিটা জিনিস। আর এখানে লাইন দিয়ে অনেকে পুজো দিচ্ছে। এরকম লাইনে দাঁড়ানোর মতো জায়গা এখানে 2 কি 3টে রয়েছে দাঁড়িয়ে পুজো দেওয়ার। আর এখান দিয়ে এগিয়েই বাঁদিকে সেই পুকুর রয়েছে, যেখানে ফোয়ারা টাইপের কিছু একটা আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে এক সিভিক ভলেন্টিয়ার দিদি ডিউটি করছিল। এটা 3 নম্বর গেট। এই সেই ফোয়ারা। জায়গাটি সত্যি অপূর্ব সুন্দর। সেলফি জোন বা ছবি তোলার জন্য খুবই একটি ভালো একটা জায়গা। আর এখান থেকে মন্দিরের ভিউটা সত্যি খুব ভালো আসছিল। এখানে হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম এই মায়ের ভোগ নিয়ে যাচ্ছেন এক পুরোহিত, সাথে রয়েছেন আরেকজন। এখানে অনেকেই সেলফি বা ছবি তুলছিল।
আর এখান থেকে মন্দিরের ভিউটা এরকম। ভিডিওতে যতটা সুন্দর লাগছে মন্দিরটা বাস্তবে সত্যি তার থেকে অনেক সুন্দর। আর এই মন্দিরে এই কলসি বসানো, শুনেছিলাম এগুলো নাকি সব গোল্ডেন। আর এই গেটের ওখানে রয়েছে মা কালী। তো কালী মাকে এত দূর থেকে দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে ছিল। আর এই হলো শিব মন্দির। এখানে শিব মন্দির রয়েছে, অনেকে শিব মন্দির এখানে পূজা দিচ্ছে, আমরাও দিয়েছিলাম। আর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। বাইরে এখানকার জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আর এই মন্দির, আর ডান দিকে অপূর্ব সুন্দর একটা সেই করে প্রাচীর তুলেছে পিলার দিয়ে, যার মধ্যে রয়েছে ঘন্টা। এখানকার এটাই সব থেকে বেশি ভালো লাগলো, সেই ঘন্টা ঝোলানো প্রাচীরগুলো, যেগুলোর মধ্যে লাইটগুলো খুব সুন্দর দিয়েছে। আর আমরা এখান দিয়েই আমি যেখানে থাকি সেখানে বেরিয়ে গেলাম, যেখান দিয়ে এসেছিলাম চেতলার সেই রাস্তা দিয়ে। আর আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।